সম্প্রতি যারা প্যান কার্ড নিয়ে কাজ করেন বা অনলাইনে নতুন প্যান কার্ড বা সংশোধনের কাজটি করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে, স্পেশালি এটা ইউটিআই এর জন্য। তো যাদের ক্ষেত্রে ইউটিআই পোর্টালটা আছে বা যারা ইউটিআই পোর্টাল ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের অরিজিনাল যে প্যান কার্ড সেই প্যান কার্ডটি এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এই দুটি কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এছাড়াও আপনার প্রোফাইলের যে সমস্ত ডিটেলসগুলো দেওয়া নেই, যেমন আপনার নাম বা আপনার প্যান কার্ড নাম্বার কিংবা আপনার অ্যাড্রেস, এই সমস্ত তথ্যগুলো ফিল করে সাবমিট করলে তবেই কিন্তু আপনার যে পোর্টালটা আছে সেটা ইন ফিউচার আপনি ব্যবহার করতে পারবেন। না হলে আপনার এই যে পোর্টালটা আছে বা অ্যাকাউন্টটা আছে এই আইডিটাই কিন্তু ডিসেবল বা বন্ধ করে দেওয়া হবে। তো যখনই আপনারা ইউটিআই পোর্টালটাকে লগ ইন করবেন তখন দেখবেন এরকম অ্যালার্ট একটি মেসেজ দিয়ে দেওয়া হবে। এখানে বলা হবে কাইন্ডলি প্লিজ ফিল আপ অল ইনফরমেশন। এই জায়গাতে আপনাকে জাস্ট ওকে বাটনে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পারবেন নিচে কিন্তু ডকুমেন্টের এই জায়গাতে আমার ক্ষেত্রে যেহেতু উপরে সমস্ত বেসিক ডিটেলসগুলো দেওয়া আছে, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি বা আমার প্যান কার্ড নাম্বার, অ্যাড্রেস, আপনাদের যদি কিছু বাকি থাকে সেগুলো দিয়ে নেবেন। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে মেন বা মূল যে বিষয় সেটা হলো আপনার প্যান কার্ড যেটা আছে সেই প্যান কার্ড এটা কিন্তু অরিজিনাল আপনাকে স্ক্যান বা ফটো তুলে আপলোড করতে হবে। এরপরে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটাও কিন্তু চুজ ফাইলে ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে। তো এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা কীভাবে পাবেন এবার সেই বিষয়ে আপনাকে জানাবো। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য যারা কলকাতা এরিয়াতে আছেন তারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য ডিস্ট্রিক্টে আছেন তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটা আমার একটা পুলিশ ভেরিফিকেশন। যখন সিএসসি আইডির জন্য পুলিশ ভেরিফিকেশন দেওয়ার কথা একটা ঘোষণা করা হয়েছিল জুলাই মাসের 22 তারিখে, তো সেই সময় কিন্তু এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা আমি করিয়েছিলাম এবং আমার ক্ষেত্রে যেগুলো প্রয়োজন হয়েছিল সেটাই আপনার সাথে এবার শেয়ার করব। তো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট করার জন্য আপনার পার্শ্ববর্তী যে পুলিশ স্টেশন আছে সেখানে আপনাকে যেতে হবে। আপনার বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এই 5টি ডকুমেন্টস সাথে আপনার যে জায়গাতে আপনার দোকানটি আছে সেই দোকানের যে জায়গা যে পর্চা সেই পর্চা, আর যদি এটা ভাড়া বা আপনি যদি রেন্টে থাকেন বা দোকান চালান সেক্ষেত্রে ওই রেন্টের যে এগ্রিমেন্ট পেপার সেই এগ্রিমেন্ট পেপারটা নিয়ে গেলেও কিন্তু চলবে। এই সমস্ত নথিপত্রগুলো নিয়ে আপনার লোকাল পুলিশ স্টেশনে যেতে হবে। লোকাল পুলিশ স্টেশনে যাওয়ার পরে কিছুদিন কিন্তু সেখান থেকে সময় নেওয়া হবে আপনার সমস্ত রকম ভেরিফিকেশানগুলো করার জন্য, আপনার নামে কোনো কেস আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা সেটা ভেরিফিকেশানের পরেই কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন যে সার্টিফিকেট সেটি ইস্যু করা হবে এবং এটাকেই কিন্তু স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। তবে অবশ্যই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট করানোর সময় যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে এগুলো অরিজিনাল নিয়ে যাবেন, সাথে 2টি করে জেরক্স কপি নিয়ে যাবেন, কারণ এই সার্টিফিকেটটা ইস্যু হওয়ার পরে থানা থেকে একটা কপি থানাতেই রেখে দেবে আর একটা কপি কিন্তু আপনাকে দিয়ে দেবে। এর জন্য অবশ্যই 2টি করে জেরক্স কিন্তু আপনারা নিয়ে যাবেন। এছাড়াও যারা পৌরসভা এরিয়াতে বসবাস করেন তাদের ক্ষেত্রে কিন্তু কাউন্সিলরের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, যেখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি থাকবে নিচে এবং সেখানে কাউন্সিলর দ্বারা অ্যাটেস্টেড করিয়ে কিন্তু নিয়ে যেতে হবে। যারা পঞ্চায়েত এরিয়ায় থাকেন তারা প্রধানের থেকে কিন্তু এই কাজটি করে নিয়ে যেতে পারেন। তবে এক পুলিশ স্টেশনের ক্ষেত্রে নিয়ম ভিন্ন হতে পারে। আমার ক্ষেত্রে যেটা লেগেছিল সেটার সম্পর্কে আপনাকে বিস্তারিত বললাম। আপনারা চাইলে আগে থানাতে যোগাযোগ করে কি প্রয়োজন সেগুলো নিয়েও কিন্তু যেতে পারেন। তো এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা হাতে পাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে আপনার প্যান কার্ড যেটা আছে সেটাকে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করে সিলেক্ট করে আপলোড করে দেবেন। এছাড়াও পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট যেটা আছে সেটা ফ্রম এবং টু 2টি ডেট দেওয়া আছে। এখানে আপনাকে যেটা করতে হবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছে সেটা এখান থেকে ক্লিক করে আপনারা ক্যালেন্ডারে ক্লিক করেও কিন্তু সেই ডেটটা দিতে পারেন, কত দিন পর্যন্ত ভ্যালিড আছে সেই তারিখটাও কিন্তু এখানে ক্লিক করে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনেই আপনারা ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইল আপডেট কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে এবং আগে আপনি যেভাবে কাজ করছিলেন সেভাবে কিন্তু কাজ করতে পারবেন পরবর্তী এরকম নতুন কোনো আপডেট না আসা পর্যন্ত। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে ক্লিয়ার করে দিলাম কিভাবে ডকুমেন্টসটি আপলোড করবেন, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিভাবে পাবেন, কি নথিপত্র লাগবে তার বিস্তারিত তথ্যটি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।